রামপুরহাটের একদম পাশেই চিটাসপুর গ্রাম। অনেকে হয়তো চেনো, আবার অনেকে হয়তো চেনো না। সেখানে আছে এক জাগ্রত মা কালী, যেখানে প্রত্যেক বছর মাঘ মাসে অমাবস্যাতে বেশ ধুমধাম করে পুজো হয় আর হয় মেলা। তো আমরা চিটাসপুর সেভাবে যাই না, কিন্তু এই মাঘ মাসের অমাবস্যাতে যে মায়ের পুজো হয় আমরা প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি। আগের বছর আমি যেতে পারিনি, কারণ মাম্মা ছিল তখন আমার মধ্যে, তাই আগের বার মানে তখন একদম শেষের দিকে বলে আমি যেতে পারিনি, মা গিয়েছিল। আর এই বছর আমি, মাম্মা, মান্তু সবাই ছিলাম। তো ভাবলাম এই বছর যখন আমি আছি এখানে আর মা একদম কাছেই যখন, তখন চলো ঘুরেই আসি। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, মা, আমি, মান্তু, এদিকে আরও অনেকে গিয়েছিল, কাকিমা, তারপরে জেঠিমা, সবাই মিলে আর কি। তো মাম্মাকে খাইয়ে রেডি ফেডি করে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে। আর এখানে মা নিচ্ছিল পুজো, মা, জেঠিমা সবাই পুজো নিচ্ছিল। আমার যেহেতু এবছর পুজো দেওয়া হবে না, সেই জন্য আমি দিইনি, আর আমি শুধুমাত্র দর্শন করে প্রণাম করে এসেছিলাম। আর মারা এখানে পুজো টুজো নিয়ে এবার যাচ্ছিল মন্দিরের দিকে। আর মন্দির চত্বর যাওয়ার আশেপাশে দেখছো তো কত সুন্দর মেলা বসেছে। হ্যাঁ, প্রত্যেক বছরই এরকম মেলা হয়, তার মধ্যে আমার একটু মনে হলো এই বছর একটু মেলাটা একটু বেশিই বসেছে। তো তারপরে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম, এই হলো মায়ের মন্দির। মন্দির থেকে মাকে দর্শন করে প্রণাম করে বেরিয়েই চোখে পড়ে এই মিষ্টি গপু আর রাধারানীকে। কি মিষ্টি দেখতে, তাই না? দুজনেই খুব মিষ্টি দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম গপু, বেশ বড়, কি সুন্দর সাজুগুজু করে দেখো ঘুরে বেড়াচ্ছে, মাকে দর্শন করছে আর মেলাও ঘুরছে। এরপরে আমরা একটু মেলায় ঘোরাঘুরি করছিলাম, আর এই যে মাম্মা দেখো, ও চারিদিক দেখছিল, এত আওয়াজ, এত গান বাজনা, ওই জন্য চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম আখের রস খাবো বলে। মেলায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে টুকটাক কিছু কেনাকাটি করে এবার আমরা বেরোচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি ফিরতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছে। যেহেতু আমরা একটু দুপুর দুপুর গিয়েছিলাম, তাই অনেকটাই লেট হয়ে গিয়েছে, মাম্মাকে আবার গিয়ে খাওয়ানোর ব্যাপার আছে, তাই এবার আমরা বাড়ি যাচ্ছিলাম। বাড়ি
চলে আসার পর সন্ধেবেলায় আবারও একটু বেরিয়েছিলাম আমি আর মান্তু, একটু বাজারে গিয়েছিলাম। যেহেতু সামনেই সরস্বতী পুজো, আমার ইচ্ছে ছিল মাম্মার জন্য একটা যদি শাড়ি পাই। তো গিয়ে দেখি মাম্মার সাইজে কোনো শাড়ি নেই, দোকানে বলছে পরের বছর পরাবে, এই বছর আর পরাতে হবে না। তারপরে না নিয়ে আবার চলে গেলাম এই দোকানটায়। আসলে আমার রান্নার শ্যুটের জন্য একটা জিনিস কেনার ছিল, তো সেটা কিনতে গিয়েছিলাম। কিনে তারপরে আমরা ফেরার সময় একটু ফুচকা খেলাম। অনেক দিন হলো ফুচকা খাইনি, আসলে সন্ধ্যে সেভাবে বেরোনো হয় না, তাই ফুচকাও খাওয়া হয় না। তাই আজকে মান্তু আর আমি দুজনেই ছিলাম, আর দুজনেই ফুচকা প্রেমী। তো আজকে একটু ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। আর তারপরে দেখো বাড়ি ফিরে মাম্মার রিয়াকশানটা দেখো জাস্ট। যাই হোক, ভিডিওটা আমি এখন এখানে করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা। আমি নিচ্ছি তোমাকে নিচ্ছি।